হাই, আমি সৌরভ। আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির আপনাদের কাছে। আজকে রেসিপি বিয়েবাড়ি স্টাইলে মাটন কষা। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এখানে ফোড়নটা দিয়ে দেবো। আমি এখানে ফোড়নটা দিয়ে দিয়েছি। এটা হালকা একটু ফ্রাই করে নেবো, যতক্ষণে ভেতর থেকে সুন্দর একটা স্মেল আসছে ততক্ষণ এটা আমি ফ্রাই করে নেবো। এরপর আমি এখানে অ্যাড করব পেঁয়াজ। পেঁয়াজটা আমি ফ্রাই করে নেব। দেখুন, পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এরপর আমি এখানে অ্যাড করব মাটন। আজকের মাটনের রেসিপিটা একদমই নিউ, একটু আমার স্টাইল আর বিয়েবাড়ির স্টাইলে একটু মটন রান্না করবো। এবার এটাকে আমি সুন্দর করে ফ্রাই করে নেব। দেখুন, আমি হালকা ফ্রাই করে নিয়েছি। এবার আমি এখানে অ্যাড করব আদা রসুনের পেস্ট। আমি এখানে অ্যাড করলাম আদা রসুনের পেস্ট। এটাকে এবার খুব সুন্দর করে আপনারা কষিয়ে নেবেন আদা রসুনের পেস্টটাকে, যাতে আদার কাঁচা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দেখুন, মাংসটা থেকে তেলটা ছাড়া শুরু করে দিয়েছে। আমি এখানে আবার মশলা অ্যাড করব। মশলা কি, ফার্স্টে আমি এখানে অ্যাড করব হলুদ, তারপরে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লবণ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে কম স্টিমে খুব সুন্দর করে কষিয়ে নেবেন। আর আপনারা এখানে গরম জল ইউজ করবেন যখন জলটা দেবেন, ঠান্ডা জল ইউজ করবেন না। দেখুন, মাটনটা থেকে তেলটা ছাড়া শুরু করে দিয়েছে। আমি এবার এটা কুকারে দেবো, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন, আমি মটনটা কুকারে দিয়েছি, এবার আমি গরম জল ইউজ করছি। এখানে জলটা ঠিক সেই পরিমাণে দেবেন যাতে মটনটার উপরে সামান্য জল থাকে, বেশি জল ইউজ করবেন না। কি লাগছে তো বিয়েবাড়ির স্টাইলে মটনটা? কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে, আর গ্রেভিটাও দেখুন কতটা সুন্দর। আপনারাও ট্রাই করে ফেলুন, আর দেরি না করে কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।